আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলার অতাৎক্ষণিক ইচ্ছায় আর আমাদের তাৎক্ষণিক ইচ্ছায় আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নিঃসন্দেহে আমরা আশা করছি আপনারাও ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সহিহ সাধারণ কোরআন তেলাওয়াত অনুবাদ শিক্ষার এই ক্লাসটিতে আমরা ইতিমধ্যেই 7টি ক্লাস অতিবাহিত করেছি, পড়েছি। আলহামদুলিল্লাহ আমরা এখন কোরআন পড়তে পারি। আপনাদের থেকে আমরা শুনেছি আপনারা প্র্যাকটিস করছেন। আলহামদুলিল্লাহ আপনারা এখন আজকের ক্লাসটি করবেন 8ম ক্লাস। এর আগে আমরা গত ক্লাসগুলো রিভিশন করে আসবো 5-7 মিনিট ইনশাআল্লাহ। আমরা ব্যঞ্জন বর্ণ শিখেছি। প্রতিটি ভাষার স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। আরবিতেও কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে। আমরা যেহেতু বাংলার সাহায্যে কোরআনটাকে পড়তে শেখাই, সেজন্য আমরা শুরুতেই 2-4 মিনিট আপনাদের মাঝে পূর্বের ক্লাসটি রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং পেছনে যতগুলো ক্লাস হয়েছে সবগুলোই রিভিশন দেওয়ার আমরা একটু চেষ্টা করি। এক্ষেত্রে আজকেও ভিন্ন হচ্ছে না, আজকেও আমরা একটু রিভিশন দিয়ে আসি। চলুন আমরা ব্যঞ্জন বর্ণ বলে কোনগুলোকে চিনছি। আরবি ব্যঞ্জন বর্ণ বলতে আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো, আলিফ, বা, তা, সা, জিম, হা, এগুলোই মূলত হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এর ডেফিনেশনটা কি? যে বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজেই নিজে উচ্চারিত হতে পারে না তাকে মূলত হচ্ছে ব্যঞ্জন বর্ণ বলে। এই আলিফ, বা, তা, সা প্রত্যেকটি হরফ স্বরবর্ণের সাহায্য নিয়ে মূলত উচ্চারিত হয়। এই ব্যঞ্জন বর্ণগুলোকে শেখার জন্য আমরা 5টি বৈশিষ্ট্যের কথা বলেছি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মূলনীতি। 1 নম্বর কি ছিল? মূলনীতি। অর্থাৎ আমরা শুনবো কান দিয়ে, এরপরে অনুধাবন করব, এরপরে আমরা মুখ দিয়ে বারবার বলবো। এটা হচ্ছে আমাদের মূলনীতি ছিল। এরপরে এই ব্যঞ্জন বর্ণগুলো থেকে আমরা মোটা স্বরের যে হরফগুলো আছে, যে অক্ষরগুলো আছে, সেগুলোকে আমরা চিহ্নিত করেছি। এরপরে আমরা যুক্ত এবং বিযুক্ত অবস্থায় কিভাবে এই ব্যঞ্জন বর্ণগুলো অর্থাৎ আরবি হরফগুলো থাকে সেগুলো আমরা চিনতে পেরেছি। পবিত্র গ্রন্থে কোরআনে প্রথমে কি অবস্থায় একটি হরফ থাকবে, মধ্যখানে কি অবস্থায় একটি হরফ থাকবে এবং শেষে কি অবস্থায় একটি হরফ থাকে, এইভাবে করে আমরা 28টি বা 29টি হরফ চিনেছি এবং প্র্যাকটিস করেছি। এইভাবে করে আরবি ব্যঞ্জন বর্ণগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা শিখেছি। এরপরে হচ্ছে স্বরবর্ণ। আমরা স্বরবর্ণ চিনেছি। আরবিতে স্বরবর্ণ দুটি, একটা হচ্ছে হর্ষ স্বরবর্ণ, আরেকটা হচ্ছে দীর্ঘ স্বরবর্ণ। হর্ষ স্বরবর্ণ শিখেছি আমরা, দীর্ঘ স্বরবর্ণ শিখেছি। দীর্ঘ স্বরবর্ণ শিখতেছি এখন রানিং আমাদের আজকে। আমরা ইকার এবং উকার দিয়ে দীর্ঘ স্বরবর্ণগুলো শিখব। তো সেক্ষেত্রে স্বরবর্ণ কোনগুলো? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে মূলত আমরা স্বরবর্ণ চিনি। যেমন স্বরেয়, স্বরেয়া, হর্ষই, এগুলো মূলত হচ্ছে স্বরবর্ণ। হর্ষ স্বরবর্ণ আবার 3টি। কি কি? আকার, ইকার, উকার, যেগুলোকে আরবিতে বলা হয় ফাতহা, কাসরা এবং দম্মা। ফাতহা, কাসরা, দম্মা, এতটুকু আমরা পড়েছি। এরপরে আমরা পড়েছি দীর্ঘ স্বরবর্ণ। আজকে আমরা ক্লাস করব দীর্ঘ স্বরবর্ণের উপরে। তো চলুন আমরা ক্লাসটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা আজকে শিখব কাসরা, তবিলা। এর আগে শিখেছি ফাতহা, তবিলা। আজকে শিখবো আমরা কাসরা, তবিলা, অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলোকে দিয়ে আমরা মদের অক্ষরগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করব। কাসরা, কাসিরাকে একটু দীর্ঘ করে টেনে পড়াই হলো কাসরা, তবিলা। কাসরা, কাসিরাকে একটু দীর্ঘ করে টেনে পড়াই হলো কি? কাসরা, তবিলা। তবিলা হচ্ছে, তবিলা শব্দের অর্থ হচ্ছে লম্বা বা দীর্ঘ, একটু টেনে পড়তে হয়। তো চলুন আমরা ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে আমরা একটা প্র্যাকটিস করে আসি। হামজা দীর্ঘ ইকার ই, হামজা দীর্ঘ ইকার ই। একটা কথা মনে রাখতে হবে, দীর্ঘ ইকার এগুলো টান হবে। আমরা যখন পড়েছি হামজা ইকার ই, হামজা ইকার ই, অর্থাৎ 2টা ইকার মিলে, 2 হারাকা মিলে 1 আলিফ টান হবে। 2 হারাকা মিলে 1 আলিফ টান হবে। 1 আলিফ টেনে টেনে পড়তে হবে। কাসরা, কাসিরাকে একটু দীর্ঘ করে টেনে পড়া হলো কাসরা, তবিলা। আমরা এটা তো বলেছি, মুখে মুখে বলে দিয়েছি, এখানে বাংলাটা লেখা আছে। শর্ত হলো মাকসুদ তথা কাসরাযুক্ত হরফের পরে মদের ইয়া, খালি ইয়া থাকতে হবে। অর্থাৎ
কাসরাযুক্ত হরফের পরে অবশ্যই বাম পাশে থাকবে। কাসরাযুক্ত যে হরফটা, সেটা হরফের বাম পাশে অবশ্যই মদের ইয়া থাকবে। যদি মদের ইয়া থাকে তাহলে দীর্ঘ অর্থাৎ 2 হারাকা পরিমাণ টানতে হবে। যেমন 2 হারাকাটা কি, আমরা পড়েছি বা জবর বা, বা জবর বা। এখন দুইটা যদি একসাথে হয় তাহলে এক আলিফ টানতে হবে। বা দীর্ঘ আকার বা, এরকমটা বিষয়টা। মদের হরফগুলো যুক্ত হলেই, আলিফ ওয়াও ইয়া যুক্ত হলেই এক আলিফ করে টেনে পড়তে হয়। তো আমরা ব্যঞ্জন বর্ণগুলো চলুন প্র্যাকটিস করে আসি। এই যে এখানে লেখা আছে, আমি যে কথাটা বললাম যে ইহা 2 হারাকাত এক আলিফ টেনে পড়তে হবে। দীর্ঘ বর্ণ হারকাত তবিলা, কাসরা তবিলা, মদের ইয়া, এবং বাংলা প্রতি বর্ণ হচ্ছে এটি দীর্ঘ ইকার। দীর্ঘ ইকার। কাসরা তবিলা যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ চলুন আমরা পড়ে আসি। হামজা দীর্ঘ ইকার ই, হামজা দীর্ঘ ইকার ই, ই। আমি একটু পড়বো, আমার পরে আপনারাও প্র্যাকটিস করবেন। আমি একটু সময় দিব আপনাদেরকে, সেই সময়টার মধ্যে আপনারাও প্র্যাকটিস করবেন। বা দীর্ঘ ইকার বি, বা দীর্ঘ ইকার বি, তা দীর্ঘ ইকার তি, সা দীর্ঘ ইকার সি, জিম দীর্ঘ ইকার জি, হা দীর্ঘ ইকার হি, খ দীর্ঘ ইকার খি, দাল দীর্ঘ ইকার দি, জাল দীর্ঘ ইকার রি, র দীর্ঘ ইকার রি, ঝাই দীর্ঘ ইকার জি, ইকার জি, সিন দীর্ঘ ইকার সি, শিন দীর্ঘ ইকার শি, শিন দীর্ঘ ইকার শি, সদ দীর্ঘ ইকার সি। এক কথায় প্রত্যেকটি দীর্ঘ ইকারের সাথে মদের হরফ আলিফ ওয়াও ইয়া যুক্ত থাকবে, সরি মদের ইয়া যুক্ত থাকবে, অর্থাৎ যেখানে টান হবে, যেখানে দীর্ঘ টানগুলো হচ্ছে সেখানে মদের হরফগুলো যুক্ত হবে। আলিফ ওয়াও ইয়া, এই মদের হরফগুলো যুক্ত হবে। এটা একটা মদের হরফ। অর্থাৎ কাসরা যুক্ত হরফের পরে যদি কি থাকে, ইয়া থাকে, তাহলে 2 হারাকাত পরিমাণ টেনে পড়তে হয়। 2 হারাকাত পরিমাণ টেনে পড়তে হয়, অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হয়। 2 হারাকাত কি, এই যে ধরুন সজ্জের সুই, সজ্জের সুই, তো এই দুইটা যদি আমি একসাথে পড়ি তাহলে কি হচ্ছে, সদ দীর্ঘ ইকার সুই, এক আলিফ টেনে পড়তে হচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পারতেছেন। বব, বদ দীর্ঘ ইকার দুই, ত, ত দীর্ঘ ইকার তুই, ল, ল দীর্ঘ ইকার লুই, আইন, আইন দীর্ঘ ইকার ই, গইন, গইন দীর্ঘ ইকার গি, ফা দীর্ঘ ইকার ফি, কফ, কফ দীর্ঘ ইকার কি, কাফ, কাফ দীর্ঘ ইকার কি, লাম, লাম দীর্ঘ ইকার লি, মিম, মিম দীর্ঘ ইকার মি, নুন, নুন দীর্ঘ ইকার নি, ওয়াও, ওয়াও দীর্ঘ ইকার উই, উই, হা, হা দীর্ঘ ইকার হি, ইয়া, ইয়া দীর্ঘ ইকার ই, ই। সরাসরি ই হবে না, অনেকে ইয়া দীর্ঘ ইকার ই, হামজাজের ই আর ইয়া দীর্ঘ ইকার ই দুটা একসাথে মিলিয়ে ফেলেন। এটা আমাদেরকে শুনে পার্থক্যটা শুনতে হবে। হামজা দীর্ঘ ইকার ই আর ইয়া দীর্ঘ ইকার
ই ই ই ই। আশা করছি আপনারা পার্থক্যগুলো বুঝতে পারছেন। চলুন আমরা কাসরা তবিলা যুক্ত ব্যঞ্জন বর্ণের বানানগুলো দেখে নেই। এটা হরফ, এখানে কি আছে? হামজা আছে। বানানটা কি? হামজা দীর্ঘ ইকার। এই যে দেখুন, হামজা দীর্ঘ ইকার ই। আরবিতে আছে হামজা ইয়া কাসরা ই। হামজা ইয়া কাসরা ই। বা বা দীর্ঘ ইকার বি। আরবিতে বানানটা করা আছে বা ইয়া কাসরা বি। অক্ষর তা, তা দীর্ঘ ইকার তি। আরবি তা, তা ইয়া কাসরা কাসরা তি। সা বাংলায় বানান করা আছে সা, সা দীর্ঘ ইকার সি। আরবিতে দেখুন সা ইয়া কাসরা সি। জিম বাংলায় বানান করা আছে দেখুন জিম দীর্ঘ ইকার জি। আরবিতে বানান করা আছে জিম ইয়া কাসরা জি। হা, হা দীর্ঘ ইকার হি। আরবিতে দেখুন হা ইয়া কাসরা হি। খ, খ দীর্ঘ ইকার খি। আরবিতে দেখুন বানানটা খ ইয়া কাসরা খি। দাল, দাল দীর্ঘ ইকার দি। আরবিতে দেখুন দালিয়া কাসরা দি। দালিয়া কাসরা দি। এভাবে করে বানান করে দেয়া আছে। আবার এখান থেকে আমরা শুরু করি। হামজা দীর্ঘ ইকার, আমাকে আপনাদের থেকে কেউ একজন শোনাবেন, বানান করে করে যাবেন। আপনাদের থেকে কারো থেকে আমি একজন থেকে শুনতে চাই। হামজা দীর্ঘ ইকার থেকে বানান করে যান, দেখি পারেন কিনা। হামজা দীর্ঘ একার ই, বা Very good. দীর্ঘ একার বি, সা দীর্ঘ একার সি, তা, তা 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 দীর্ঘ একার তি, সা দীর্ঘ একার সি, জিম দীর্ঘ একার জি, হা দীর্ঘ একার হি, খ দীর্ঘ একার খি, দাল দীর্ঘ একার দি, জাল দীর্ঘ একার জি, র দীর্ঘ একার রি, ঝাই দীর্ঘ একার জি, সিন দীর্ঘ একার সি, শিন দীর্ঘ একার শি, সোয়াদ দীর্ঘ একার সিন দীর্ঘ শি, সোয়াদ দীর্ঘ একার সি। সি। দদ দীর্ঘ ইকার করুন এখান পদ থেকে। দীর্ঘ ইকার দি, পদ দীর্ঘ ইকার তি, জদ দীর্ঘ ইকার জি, আইন দীর্ঘ ইকার ই, গয়েন দীর্ঘ ইকার গি, কব হা দীর্ঘ ইকার কি, কব দীর্ঘ ইকার কি, কাব দীর্ঘ ইকার কি, লাম দীর্ঘ ইকার লি, মিম দীর্ঘ ইকার মি, নুন দীর্ঘ ইকার নি, ওয়াও দীর্ঘ ইকার উই, হা দীর্ঘ ইকার ই, ইয়া দীর্ঘ ইকার ই। ভেরি গুড, থ্যাংক ইউ। আমরা কয়েকটা উদাহরণ দেখি। শব্দ, এই শব্দটা কেউ একজন আমাকে বানান করে শোনান। এই শব্দটা দাই, না, এই শব্দটা আমি একটা বানান করে দিচ্ছি। র আকার র। রবি, না, বানান করতে হবে। র আকার র, রজ, বা দীর্ঘ ইকার বি, আইন উকার উ। বা আকার বা, হ দীর্ঘ ইকার কি, লাম উকার লু, লাম বা উকার। খি লু। প্রতিটা হ্যাঁ টেনে টেনে হবে না, এটা হচ্ছে একাই আছে। বাখি লু। শুধু হরফের এক হরফের উপরে কি আছে দেখুন, বাটার উপরে একটা আকার আছে, তাই না? বায়ের বাম পাশে কি খালি আলিফ আছে? শর্ত কি? মদের হরফ হতে গেলে শর্ত হচ্ছে এর বাম পাশে যদি খালি আলিফ থাকতো বায়ের, তাহলে কিন্তু বাতে টান হতো, তাই না? কিন্তু যেহেতু খালি আলিফটা নেই, তো বা আকার বা, এক হারাকাত, এতে কোনো টান হবে না। হ্যাঁ, তারপরে কি আছে?
খ খ দীর্ঘ ইকার খি এখানে কি হয়েছে কাসরা কাসরাযুক্ত হরফের পরে যদি ইয়া থাকে আমরা তো উপরে শিখে আসলাম কাসরাযুক্ত হরফের পরে যদি ইয়া থাকে ইয়াটা থাকতে হবে অবশ্যই বাম পাশে এখানে দেখছি বাম পাশে আছে কাসরাযুক্ত হরফের পরে যদি বাম পাশে কি থাকে ইয়া থাকে তাহলে কি হবে দুই হারাকাত অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হয় আমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করে আসছি উপর থেকে হ্যাঁ তো তাহলে কি হচ্ছে বা কার বা খ দীর্ঘ ইকার খি খ দীর্ঘ ইকার খি বাখি লাম উকার লু বাখিলু বাখিলু ভেরি গুড আরেকজনের থেকে শুনি 3 আকার সা হুম আইন 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 দীর্ঘ ইকার ই দাল উকার দু সাইদু সাইদু ভেরি গুড সাইদু ভেরি গুড এরপরে দেখুন এটা একজন কেউ বানান করে শোনাবেন আপনি না অন্য আরেকজনকে বলছি দাল আলিফ ফাতা দা দাল আইন দীর্ঘ দাল আকার দাল আরবিটা বলছিলাম আর কি আচ্ছা দাল আলিফ ফাতা দা আইন ইয়া দাল আলিফ আরবিতে ফাতা বললে দা দাল আলিফ আকার আইন কেন হবে জের আমরা তাহলে কি বলবো দা দীর্ঘ আকার দা এই যে আপনারা কিন্তু হচ্ছে যে বাংলা দাই বানান দাই দাই ঠিক আছে দাল দীর্ঘ আকার দাল দা দীর্ঘ আকার দা দাই দীর্ঘ ইকার ই দাই দাই আচ্ছা ঠিক আছে ভেরি গুড দাল দীর্ঘ আকার দা দাই আইন দীর্ঘ ইকার দাই ইকার দীর্ঘ ইকার ই দাই 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 ভেরি গুড দাই এটা একজন কেউ বানান করুন আপনার কি আছে কফ দীর্ঘ আকার অ দোয়াত দীর্ঘ ইকার দুই অ দি ভেরি গুড আপনি না অন্য আরেকজনের থেকে শুনতে চাই সিন সিন ফাতা সা সা টান হবে সিন ফাতা সা গুড আর মিম মিম ইয়া কাসরা মিম কাসরা ইয়া মিম কাসরা আচ্ছা, ইয়া যেভাবে বলেন। মিম আর আইন মি আইন পেশ পেশ না আইন দম্মা আইন দম্মা ও আপনি এখন বাংলায় বানান করুন তো আপনি শুনি বাংলায় বানান করুন আপনি বানান করবেন ও সিন আকার সা সা মিম একার মিম দীর্ঘ মিম দীর্ঘ একার মি মি আইন পে আইন আইন উকার উ উতে টান হবে না ওটা হবে না টান হবে না কেন হবে না এক সামি ফাতহা উ এক ফাতহা এক কাসরা এবং এক দম্মা এই হারাকাত টান হবে না যখন সিঙ্গেল এভাবে করে থাকবে কি হবে না আমরা আগে পড়ে আসছি না এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে উর্দু ফার্সি বাদ এখন কি হবে এক আকার এক ইকার এক উকারকে কি বলে হারকাত বলে আর হারকাতের উচ্চারণটা একটু তাড়াতাড়ি পড়তে হয় তাই না কাসিরা ছোটখাটো অদীর্ঘ হ্যাঁ আমরা পড়ে আসছি না উপর থেকে সেটা এখানে তো সিন আকার সা তারপরে কি আছে মিম দীর্ঘ ইকার মি মিম আইন উকার উ আইন উকার সামিউ উ সামিউ ভেরি গুড সামিউ এভাবে করে দীর্ঘ ইকার দিয়ে দিয়ে আমরা ব্যঞ্জন বর্ণগুলো অনুশীলন করব এইখানে শব্দগুলো দেয়া আছে আচ্ছা দুই হরকতের বেশি যদি টান হয়ে যায় ভুল হবে কি না না আপনি আগে এক হারকাত দিয়ে শিখুন এরপরে আরো যদি হয়ে যায় কোনো সময় হয়ে যায় সেটা কি ভুল হবে কিনা না সেক্ষেত্রে কায়দা আছে হ্যাঁ আমরা এখন এক হারকাত শিখতেছি একটু শিখেন আগে হ্যাঁ ভাইয়া ওই দীর্ঘ আকার হবে ওটা দীর্ঘ আকার জি ওই যে আলিফটা ইকার, পাশে ইকার। থাকবে?
বাম পাশে খালি আলিফ থাকলে এটা দীর্ঘ আকার বলবো? অবশ্যই দীর্ঘ আকার, জি জি আচ্ছা জি, জাজাকাল্লাহ খাইরান। একদম। এখান থেকে এই পেজটা থেকে আমাদেরকে বের করতে হবে, খুঁজে খুঁজে প্র্যাকটিস করতে হবে যেগুলো পড়ে এসেছি উপর থেকে। হ্যাঁ, উপরে যেগুলো পড়েছি যেমন র, এটা র, এটার উপরে কি আছে, একটা আকার আছে। এখন দেখুন এখানে সি, এটা এখন পড়বো আমরা, যে উকারটা এখন পড়তেছি, দীর্ঘ উকার আছে, সিন দীর্ঘ উকার সু, এরপরে লাম উকার লু, রসুলু। ঠিক এইভাবে করে এখান থেকে একটা করে শব্দ নিব আর নিজেরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এখন চলুন দম্মা তবিলা, দম্মা দীর্ঘ স্বরবর্ণ আমরা এটা প্র্যাকটিস করব। যে দম্মা লম্বা করে টেনে পড়তে হয় তাকে দম্মা তবিলা বলে। দম্মা তবিলা কাকে বলে? এক্ষেত্রে শর্ত আছে, শর্তটা কি দেখুন, হরফের পরে মদের ওয়াও থাকতে হবে, অবশ্যই দম্মাযুক্ত হরফের পরে কি থাকবে, মদের ওয়াও থাকবে। দম্মাযুক্ত হরফের পরে অর্থাৎ বাম পাশে কি থাকতে হবে, মদের ওয়াও থাকতে হবে। তাহলে কি হবে, দুই হারাকাত অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হয়। তো চলুন আমরা প্র্যাকটিস করে আসি। বাংলা উকারের ন্যায় লম্বা করে টেনে পড়তে হয়, এই কথাগুলো আমি বলে দিয়েছি ইতিমধ্যে। এই যে দীর্ঘ স্বরবর্ণ হারকাতে তবিলা, দম্মা তবিলা, মদের ওয়াও, বাংলায় প্রতিবর্ণ হচ্ছে দীর্ঘ উকার। দম্মা তবিলা যুক্ত ব্যঞ্জন বর্ণের উচ্চারণ, এই হচ্ছে মদের ওয়াও। হ্যাঁ, দীর্ঘ উকার কি হবে, উচ্চারণ করি, হামজা দীর্ঘ উকার, উকার উ, আলিফ না, হামজা দীর্ঘ উকার উ, হামজা দীর্ঘ উকার উ, বা দীর্ঘ উকার বু, বা দীর্ঘ উকার বু, তা দীর্ঘ উকার তু, তা দীর্ঘ উকার তু, সা দীর্ঘ উকার সু। সা দীর্ঘ উকার সু। এর আগে শুধু উকার দিয়ে পড়েছি, অর্থাৎ দুইটা উকার মিলে যেটা হয় সেটাই এক আলিফ টান হবে, অর্থাৎ দুই হারকাত এক আলিফ টান। জিম দীর্ঘ উকার জু, জিম দীর্ঘ উকার জু, হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু, খ দীর্ঘ উকার খু, খ দীর্ঘ উকার খু, দাল দীর্ঘ উকার দু, দাল দীর্ঘ উকার দু, জাল দীর্ঘ উকার জু, জাল দীর্ঘ উকার জু, 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 র দীর্ঘ উকার রু, র দীর্ঘ উকার রু, ঝাই দীর্ঘ উকার জু, ভাই দীর্ঘ উকার ঝু, জাই দীর্ঘ উকার জু, সিন দীর্ঘ উকার সু, সিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার সু, সু। সু, একটা হচ্ছে সু আর একটা হচ্ছে সু, যেটার মধ্যে পার্থক্য অবশ্যই আছে। সু, সদ দীর্ঘ উকার সু, সৎ দীর্ঘ উকার সু, 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 সু। হ্যাঁ, সু, সিন সু, সদ, দুইটার মধ্যে সদ। পার্থক্য অবশ্যই আছে। হ্যাঁ, পার্থক্যটা শুনে শুনে প্র্যাকটিস করে নিতে হবে। একটা হচ্ছে সু আর একটা হচ্ছে সু, 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 সু। সু, ভেরি গুড। এরপর হচ্ছে দত, দত দীর্ঘ উকার দু, দু, দত দীর্ঘ উকার দু, দীর্ঘ আকার দু, ত, ত দীর্ঘ ত উকার দীর্ঘ উকার তু। তু, শুনতে হবে, দীর্ঘ আকার তু, হ্যাঁ অবশ্যই আগে শুনতে হবে, হ্যাঁ উচ্চারণগুলো আগে শুনতে হবে। জ, জ দীর্ঘ উকার জু, 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 জ দীর্ঘ উকার জু, 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 আইন দীর্ঘ উকার উ, আইন দীর্ঘ উকার উ, গইন দীর্ঘ উকার গু, ওয়াইন দীর্ঘ উকার উ, ফা দীর্ঘ উকার ফু, ফা দীর্ঘ উকার ফু, কফ দীর্ঘ উকার কু, কফ দীর্ঘ উকার কু, কাফ দীর্ঘ উকার কু, কাফ দীর্ঘ উকার কু, লাম দীর্ঘ উকার লু,
লাম দীর্ঘ উকার লু, মিম দীর্ঘ উকার মু, মিম দীর্ঘ উকার মু, নুন দীর্ঘ উকার নু, নুন দীর্ঘ উকার নু, ওয়াও দীর্ঘ উকার ভু ভু ভু। ওয়াও দীর্ঘ উকার উ, একটা হচ্ছে সরাসরি বু হবে না, অনেকেই কি করে এটা বু। সরাসরি বু বলবে, হ্যাঁ ওয়াও দীর্ঘ উকার বু বলবে বু। সরাসরি, কিন্তু বু হবে না, ব এবং ভর মাঝখানে যে আওয়াজটা সেটা হবে। ওয়াও দীর্ঘ উকার ভু ভু ওয়াও দীর্ঘ উ, ভু, ওয়াও দীর্ঘ উকার উ, ওয়াও দীর্ঘ উকার ভু। ভু, উ, সরাসরি বু না, ওয়াও থেকে উচ্চারণটা আনতে হবে, হ্যাঁ ওয়াও উ, পেশ উ, ওয়াও দীর্ঘ উকার উ উ উ, উ। উ, উ, হ্যাঁ হা, হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু, ইয়া দীর্ঘ উকার ইউ, ইয়া দীর্ঘ উকার ইউ, ইউ, হ্যাঁ এখানে একজনকে দেখছি যে রহিমা আপু, আপনি আপনি পড়ুন তো এখান থেকে হামজা দীর্ঘ উকার উ, এখান থেকে পড়ে যান। দীর্ঘ উকার উ, এরপর ইয়াও দীর্ঘ উকার উ, চশমাটা নেই, চশমা ছাড়া দেখতে পাই না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। চশমাটা কি হলো আমার? হামজা, হামজা উকার উ, হামজা উকার না, হামজা দীর্ঘ উকার। হামজা দীর্ঘ উকার উ, বা দীর্ঘ উকার বু, তা দীর্ঘ উকার তু, সা দীর্ঘ উকার সু, জিম দীর্ঘ জু, হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার খু, খানা খানা, হ্যাঁ খ খ, খ দীর্ঘ উকার খু, ফু, দাল দীর্ঘ উকার দু, জাল দীর্ঘ উকার জু, জাল দীর্ঘ উকার জু, জাল দীর্ঘ, র দীর্ঘ উকার রু, গুড। ঝাই দীর্ঘ উকার জু জু, জাই দীর্ঘ উকার, এটা বলতে হবে, হ্যাঁ এই প্র্যাকটিসটা রাখলে সামনের পড়াগুলো আরো ইজি হবে। এরপরে পড়ুন সিন, সিন দীর্ঘ উকার সু, দীর্ঘ দীর্ঘ উকার শিন দীর্ঘ উকার সু, সোয়াদ দীর্ঘ উকার সু, জি ভেরি গুড। আরেকজন পড়ুন এখান থেকে। মামাটা আসার ভিতরে হামজা দীর্ঘ উকার উ, বা দীর্ঘ উকার বু, তা দীর্ঘ উকার তু, সা দীর্ঘ উকার সু, দীর্ঘ উকার জু, জু, হা দীর্ঘ এটা জাল না, হ্যাঁ জিমটা অবশ্যই জাল না, জালের মতো হবে না, জিম দীর্ঘ উকার জু, জু, ভেরি গুড। হা দীর্ঘ উকার হু, খ দীর্ঘ উকার খু, 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 গুড। দাল দীর্ঘ উকার দু, দাল দীর্ঘ উকার জু, র দীর্ঘ উকার রু, ঝাই দীর্ঘ উকার জু, সিন দীর্ঘ উকার সু সু, সু, সিন সু, সু, সিন দীর্ঘ সিন দীর্ঘ উকার সু, সিন দীর্ঘ উকার সু, স্বাদ দীর্ঘ উকার সু সু, স্বাদ দীর্ঘ উকার প্লিজ, হ্যাঁ এটা সু, এটাও সু না, এটাও সু না, তিনটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্য কি? সিন, সিন দীর্ঘ উকার সু, শিন দীর্ঘ উকার সু, সদ দীর্ঘ উকার সু সু, তিনটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে, হ্যাঁ আপনি একটু বলুন। সিন, সিন দীর্ঘ উকার সু 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 সু, সু, হ্যাঁ এরপর সিন দীর্ঘ উকার সু সু সু, এরপর স্বাদ দীর্ঘ উকার সু, স্বাদ দীর্ঘ উকার সু, সদ, সদ, স্বাদ দীর্ঘ উকার সদ না, সদ, সদ, সদ সদ, দীর্ঘ উকার সু, স্বাদ দীর্ঘ উকার সু,
এরপরে আপনি না আরেকজন পড়ুন বব দীর্ঘ উকার দিয়ে পড়ুন প্লিজ। দোয়া দীর্ঘ উকার দু, তৈ, তোয়া দীর্ঘ উকার তু, তুই না ত জোয়া ত ত ত, হুম ত, ত দীর্ঘ উকার তু, দীর্ঘ উকার। হ্যাঁ আমরা একটু ট্রাই করব এইভাবে বলার। ত দীর্ঘ উকার তু, দীর্ঘ উকার দীর্ঘ উকার। হ্যাঁ এরপরে পড়ুন। জোয়া দীর্ঘ উকার জু, জানা জ। হ্যাঁ জ, জ। জ, হ্যাঁ এরপর গাইন দীর্ঘ উকার উ, গাইন দীর্ঘ উকার গু, গাইন না গইন আপু গইন। গইন ভেরি গুড। গইন দীর্ঘ উকার গু, গইন দীর্ঘ উকার গু গু, জি। ফা দীর্ঘ উকার ফু, ফা দীর্ঘ উকার ফু। ফু, কাফ দীর্ঘ উকার কাফ ফু, না এটা কফ, কফ, এটা কাফ, এটা কফ, কফ আর এটা কাফ। কফ। হ্যাঁ হ্যাঁ কফ দীর্ঘ উকার কু, কফ দীর্ঘ উকার কু। কু, এরপরেরটা কফ, কফ দীর্ঘ উকার কু, লাম দীর্ঘ উকার লু, মিম হা না এটা মিম তো, এটা হা কেন? মিম, হ্যাঁ মিম দীর্ঘ উকার মু। এই যে দেখুন আমি দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে হা তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার এবার এটা বল হা, করছি এবার হ্যাঁ এটা মিম মিম, এবার এটা মিম। মিম হ্যাঁ হ্যাঁ মিম দীর্ঘ উকার মু, হুম। নু দীর্ঘ উকার নু, নুন না নুন। হ্যাঁ নুন দীর্ঘ উকার নু, নুন দীর্ঘ উকার নু। নু, ভেরি গুড। ও দীর্ঘ উকার বো, বু, সরাসরি বু হবে না। হ্যাঁ কি হবে? বু, ওয়াও বু, দীর্ঘ উকার ওউ ওউ ওউ, সরাসরি ওয়াও থেকে আসবে উ, আও দীর্ঘ উকার বু, সরাসরি বু হবে না। হ্যাঁ বু, বু, বা এবং না ব এবং ভয়ের মাঝখানের আওয়াজটা আমরা নিব। হ্যাঁ বু। ঠিক আছে এরপরে হা। হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার ইয়া, হু। হু, ইয়া দীর্ঘ উকার ইউ, ইউ ইউ, 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 সরাসরি ইউ না আবার। হ্যাঁ সরাসরি ইউ হবে। ইউ। হুম, ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ। আপনারা পারতেছেন। আমরা দেখি দম্মা তবিলা যুক্ত ব্যঞ্জন বর্ণের বানানটা কিভাবে আমরা এগুলো পড়লাম। এই যেটা অক্ষর হামজা, হামজা দীর্ঘ উকার, হামজা দীর্ঘ উকার কি হবে? উ, বাংলায় বানানটা করা আছে হামজা দীর্ঘ উকার উ, হামজা ওয়াও দম্মা উ, হামজা ওয়াও দম্মা উ। দেখুন বাংলা বা উকার বা বু, দীর্ঘ উকার বু, বু, আর আরবিতে আছে বানানটা করা বা ওয়াও দম্মা বু। বু, তা, তা দীর্ঘ উকার তু, উকার তু, আরবিতে আছে তা ওয়াও দম্মা তু, বাংলায় বানানটা আছে সা, সা দীর্ঘ উকার সু, আরবিতে কি আছে সাটা দেখুন সা ওয়াও দম্মা সু। জিম, জিম দীর্ঘ উকার জু, আরবিতে আছে জিম ওয়াও দম্মা জু। হা, হা, হা দীর্ঘ উকার উকার হু, হু, এখানে আরবিতে হা ওয়াও দম্মা হু। খ, খ দীর্ঘ উকার খু, আরবিতে খ ওয়াও দম্মা খু। দাল, দাল দীর্ঘ উকার দু, আরবিতে দাল ওয়াও দম্মা দু। আপনি একটু পড়ুন তো দেখি, আর একটু পড়ে শোনান আমাকে। হামজা ওয়াও, হামজা দীর্ঘ উকার উ, বাউ দীর্ঘ উকার বু, বা দীর্ঘ উকার বু। বু, এরপর তা দীর্ঘ উকার তু, সা দীর্ঘ উকার ছু, যা দীর্ঘ উকার জু, যা তো না জিম। জিম, হুম, জিম দীর্ঘ উকার জু, হা দীর্ঘ উকার হু, হু, হু,
আরেকটা শেষে প্লিজ, আরেকটা শেষের দিকে আমরা হা দেখেছি, দুই হা সমান, যেটার মধ্যে অবশ্যই হ্যাঁ পার্থক্য আছে, একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা, হা আর একটা হচ্ছে হা। তাহলে এই হা দীর্ঘ উকার হু, হা দীর্ঘ উকার হু, হ্যাঁ দীর্ঘ উকার খু, খানা খ, খ দীর্ঘ উকার খু, জি দাল দীর্ঘ উকার দু, ডাল দীর্ঘ উকার জু, জাল, জাল দীর্ঘ উকার জু, র উকার র দীর্ঘ উকার রু, র দীর্ঘ উকার রু, জ দীর্ঘ উকার জু, ঝাই, এটা জ না, হ্যাঁ ঝাই, ঝাই দীর্ঘ উকার জু, হাই দীর্ঘ উকার জু, সিন দীর্ঘ উকার সু, সু, সিন দীর্ঘ উকার সু, 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 তিনটার মধ্যে পার্থক্য আছে। দীর্ঘ উকার সু, বাসার দেখছি বাসার আঙ্কেল, আপনি একটু শোনাবেন প্লিজ। আমজা দীর্ঘ উকার হামজা উকার ও, উ, ভেরি গুড। উকার ও, বা দীর্ঘ উকার বু, উকার ও, শিন উকার ও, না সরি, এটা তো শিন না, এটা সা। হ্যাঁ আপনি সার, পা উকার ও, সা দীর্ঘ উকার সু, যা দীর্ঘ উকার জু, জিম দীর্ঘ উকার জু, হা দীর্ঘ উকার হো, হু, হো। এই একটা মহতারাম হা উচ্চারণ হবে না গলার ভেতর থেকে? আপনি শুধু উচ্চারণটা শুনে শুনে ঠিক করবেন। হ্যাঁ, একটা হচ্ছে হা, হা আর একটা হচ্ছে হা, হা হা, হ্যাঁ আপনি শুনে শুনে উচ্চারণটা ঠিক করবেন। এরপরে খ বলুন। খ দীর্ঘ উকার ও, হু, হু, হু। জি ডাল দীর্ঘ উকার দু, দু, দু। জু দীর্ঘ উকার দু, জাল, জাল, না অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে, জাল। হ্যাঁ জাল পড়ি, জাল দীর্ঘ উকার জু, জু, আমি বাসার স্যারের কাছে শুনতে চাচ্ছি, জাল দীর্ঘ উকার। হ্যাঁ জু, এরপর র, রু, না না একটু বানান করার প্র্যাকটিসটা করি আমরা। র দীর্ঘ উকার রু, রু, এরপরে ঝাই, জয় দীর্ঘ উকার জু, ঝাই দীর্ঘ উকার জু, 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 ভেরি গুড। সিন, সিন দীর্ঘ উকার সিন দীর্ঘ হ্যাঁ বলেন বাসার স্যার বলেন। সিন, উকার ও সু, সিন দীর্ঘ উকার সু, 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 এরপর সু, সিন সিন দীর্ঘ উকার দীর্ঘ উকার সু, 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 এরপরে সদ, উকার সু, সু, স দীর্ঘ উকার সু, সদ দীর্ঘ উকার সু। আমি পার্থক্য করে দিচ্ছি, একটু শুনবেন। এই তিনটা হরফ যখন দীর্ঘ উকার দিয়ে হয় তখন অনেকে একসাথে মানে তিনটাকে একটা বানিয়ে ফেলে। যেমন এটাও বলে সিন দীর্ঘ উকার সু বলে, শিন দীর্ঘ উকার সুই বলে, সদ দীর্ঘ উকার সুই বলে। তো আমরা আজকে পার্থক্যটা একটু শুনে নি ভালোভাবে। হ্যাঁ, সিন, সিন দীর্ঘ উকার সু, 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 আর শিন দীর্ঘ উকার সু, 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 আর সদ, সদ দীর্ঘ উকার সু, 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 এটা হচ্ছে সু,
আর এটা হচ্ছে সু 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 সু। সু তাহলে আমরা দীর্ঘ আকার, দীর্ঘ ইকার এবং দীর্ঘ উকার দিয়েও ব্যঞ্জন বর্ণগুলো প্র্যাকটিস করেছি। এখন আসুন কোরআনের অনুবাদ শেখা। সূরাতুল ফালাকের শেষ 2 আয়াত আমরা আজকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকদ। ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকদ। শব্দে শব্দে অর্থগুলো একটু আমরা শিখে নেই। ওয়া এবং মিন থেকে শাররি অনিষ্ঠ, আন্নাফাসাতি আন্নাফাসাতি ফুকদানকারী গণের, ফি মধ্যে, আল উকদি উকদি গিরাসমূহের। শব্দে শব্দে আমরা এইভাবে করে আমাদের টিউটোরিয়ালটা দেয়া আছে এবং পিডিএফ ফাইলটা যাবে, আপনারা এইভাবে করে শিখবেন। হ্যাঁ, এখন সরল অনুবাদটা দেখুন। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এবং অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। শব্দে শব্দে এই আয়াতের শব্দে শব্দে অর্থগুলো আমরা দেখে নেই, শিখে নেই। ওয়া এবং মিন থেকে শাররি অনিষ্ট, হাসিদিন হিংসুক, ইযা যখন, হাসাদা সে হিংসা করে। কি করে? হিংসে করে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসে করে। ধন্যবাদ। এতক্ষণ যারা যুক্ত ছিলেন কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সহিহ সাধারণ কোরআন তেলাওয়াত অনুবাদ শেখার ক্লাসটিতে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের 8ম ক্লাস সহিহ সাধারণ কোরআন তেলাওয়াত অনুবাদ শিক্ষা। আপনারা ভালো থাকবেন। নেক্সট ক্লাসে সকলের উপস্থিতি কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।